এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আজ দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে ঝাড়খণ্ড লাগোয়া স্থানে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উত্তরে সরে গিয়ে বাঁকুড়া হয়ে কলকাতার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা ভাব বেশি রয়েছে। বাংলাদেশের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্ত হালকা ছিঁড়ে ফোটা বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন ভাগটা বেশি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, হুগলির দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তবে পরবর্তীতে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা বাড়বে, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তের আজকের সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 5ই জুলাই শনিবার দিন সকালের যে বুলেটিন দেওয়া হয়েছে, দেখে নেব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা এখনো পর্যন্ত সক্রিয় হয়ে রয়েছে। মৌসুমী অক্ষরেখাটি আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে কলকাতা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিছুটা উত্তর দিকে সরে গেছে মৌসুমী অক্ষরেখাটি। তার পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগের ওপর দিয়ে। তার সঙ্গে আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর গুজরাট থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরে ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, পাশাপাশি আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে আবার বলা হচ্ছে 5 তারিখ, 6 তারিখ শনিবার, রবিবারের মধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো 5ই জুলাই শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ যত জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই আজকে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। তার মধ্যে আবার 4টি জেলা নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এই 4 জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দমকা বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বিরাট বড় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 6 জুলাই রবিবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6 জুলাই রবিবার দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15টি জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলাতে পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 7 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে সোমবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। সোমবার দিন উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 7 তারিখের পর 8 তারিখ মঙ্গলবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ মঙ্গলবার দিন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব এই মুহূর্তে কি আপডেট আছে।
তো এই মুহূর্তে অর্থাৎ শনিবার দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। বৃষ্টিপাত তেমন কিন্তু শুরু হয়নি, তবে শনিবার ভোররাতের দিকে যেমনটা আগের ভিডিওতে জানিয়েছিলাম বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, সেই মতোই শনিবার দিন ভোররাত বা একদম ভোরের দিকে বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী, তার সঙ্গে সিলেটের দিকেও বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তবে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনার দিকে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। শনিবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত তেমন নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তবে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত চলছে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিক থেকে অর্থাৎ ওই উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যার ফলে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উপকূলবর্তী জেলাগুলি আর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বেশ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, বেলদা, কাশিয়ারি, মোহনপুর, বেতাগাঁও, জলেশ্বর, এগরা, কন্টাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, আমতা, ঘাটাল, খানাকুল, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাহারাগোড়া, রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল, তালডাংরা, বাঁকুড়া, বেল্লাতোড়, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, শালতোড়া, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, মঙ্গরাওয়ালপুর, সিন্দ্রি, পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে থাকছে পশ্চিম বর্ধমানের দিকেও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে একটু মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়ার দিকে থাকছে বাগনান, আমতা, বজবজের দিকেও একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হালকা মাঝারি, কিছু কিছু স্থানে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকছে। নদীয়ার দিকে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘুষকরা, বর্ধমান শহর, এদিকে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম লাগোয়া স্থানগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। খড়গ্রাম, তার সঙ্গে গোকর্ণ, বড়োয়া, কেতুগ্রাম, নানুর, বীরভূমের সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট আর মুর্শিদাবাদের কিছুটা পূর্ব দিকের বহরমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা ছড়াবে। উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তর বাংলাদেশের দিকেও হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, তার সঙ্গে ঘুষকরা, বর্ধমান এই জেলাগুলিতে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বাংলাদেশের রাজশাহী, খুলনার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত একদম রাত পর্যন্ত থাকবে। আর গভীর রাত্রির দিকে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোররাত সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে 6 জেলাতে শনিবার দিন গভীর রাত থেকে রবিবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুরের মধ্যেও বৃষ্টিপাত থাকছে, ঠাকুরগাঁও, তার সঙ্গে বোদা, পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, তার সঙ্গে লালমনিরহাট, রংপুর। আর উত্তরবঙ্গের এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, কুর্শিয়ং, নকশালবাড়ি, ইসলামপুর এই এলাকাগুলিতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর রাতের মধ্যে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমনটা বলছি ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও একটু ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে খুলনা, বরিশালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিনও আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন ভোররাত সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও রবিবার ভোর সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুরের দিকেও রবিবার ভোর সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলি এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া
এই সমস্ত জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন দুপুরের পর থেকে, এবং সেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে আরও বাড়বে। দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে আরও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে। এবং সোমবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে। সোমবার দিন সকালের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দুপুর ওই বিকেল পর্যন্ত এগোবে। বিকেলের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে। উত্তরবঙ্গে কিন্তু সোমবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তবে মঙ্গলবার দিনও সকাল ভোরের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। মঙ্গলবার, বুধবার এই সময় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মঙ্গলবার দিনও কিন্তু বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার দিন ভোররাত এবং তার সঙ্গে দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। তারপর মঙ্গলবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি সহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়ে সিলেটের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে 9 তারিখ বুধবার দিন পর্যন্ত। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ বুধবার ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 9 তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে তার আগে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।